বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে আওয়ামী লীগ আক্রমণ করে অসংখ্য নেতাকর্মী আহত নিহত। বেগম খালেদা জিয়ার শেষ কাজগুলো তার জানাজাটা দফন। দর্শক দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার জানাজায় লক্ষ লক্ষ জনতা এবং এখানে কিন্তু বিশাল একটি ঘটনা ঘটে। এদিকে আজ বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে গোপনে আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করে অসংখ্য নেতাকর্মীরা আহত, এই নিয়ে দেশ উত্তাল হয়েছে। মৃত ব্যক্তিকে নিয়ে বিতর্ক তোলা আসলে উচিত না। বেগম খালেদা জিয়া তিনি আজকে মারা গেছেন, তো বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর একটা উস্কানি দেওয়া। এই হলো চারপাশের দৃশ্য যেখানে বেগম খালেদা জিয়ার মৃতদেহ যেখানে এক্স্যাক্টলি রাখা আছে, যে বিল্ডিংটাতে ওই ওখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটার কোনো একতলাতেই বেগম খালেদা জিয়ার মৃতদেহটা রাখা আছে। উনি মৃত্যুর আগে শেষ কয়েকটা কথা আমাদের জন্য বলে গিয়েছেন। মানে আজকে যেন এতিম হয়ে গেলাম, সারা জাতি যেন এতিম হয়েছে। এই কমিটমেন্ট, অঙ্গীকার, নিজের জনগণের প্রতি ভালোবাসা। উনি যখন মারা যান, ওনার ছেলে তারেক রহমান সন্ধ্যা থেকেই ছিলেন, সন্ধ্যার পর থেকে। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ছিলেন। আমরা বাঙালিরা মানুষ হব কবে? আজকে 30 তারিখ, উনি আরো 1 মাস আগেই মারা গিয়েছেন। গেছে মাসের 1 তারিখে নেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, আমাদের ছেড়ে চলে গেছে। আর তো নেত্রী আসবেন। এবার আর কোনো গুজব নয় কোনো জল্পনা কল্পনা। সত্যি সত্যি চলে গেলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবার, বিশেষ করে জাইমা খুবই কান্নাকাটি করছেন বলে জানা গেছে। দেশের প্রত্যেকটা জনগণ কান্না করতেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবং তার জানাজার নামাজে আজকে বিশাল একটি ঘটনা ঘটে আওয়ামী লীগের পরিকল্পনায়। দর্শক শ্রোতা, গত 1 মাস যাবৎ এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং অনেকে এখনও এটা বলতেছে 1 মাস আগেই বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। অনেকে প্রমাণও দিয়েছিল। আজকে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর সংবাদটি ঘোষণা হয়। তারেক রহমান থেকে শুরু করে সবাই অনেক বক্তব্য দেয়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ঢাকার পরিস্থিতি এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যা যা ঘটনা ঘটেছে আজকে সব কিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। আসুন আপনার কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এবার আর কোনো গুজব নয় কোনো জল্পনা কল্পনা। সত্যি সত্যি চলে গেলেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। 30 ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও অনেকে মনে করছেন বেগম জিয়া মারা গেছেন আরও অনেক আগেই, কেবল রাজনৈতিক কারণে তা গোপন করা হয়েছিল। লাশ নিয়েও রাজনীতি করা হলো। এবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান এবং বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবার, বিশেষ করে জাইমা খুবই কান্নাকাটি করছেন বলে জানা গেছে। এর আগে দাদিকে নিয়ে জাইমা বলেছিলেন, আমার বয়স তখন 11, আমাদের স্কুলের ফুটবল টিমের একটি টুর্নামেন্ট জিতেছিলাম আর আমি মেডেল পেয়েছিলাম। আম্মু আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গিয়েছিলেন। আমি যেন নিজে দাদুকে আমার বিজয়ের গল্পটি বলতে পারি। 10টা 23 মিনিটে হাসপাতালে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাত 12টা 20 মিনিটের দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। জানা যায় 29 ডিসেম্বর রাত 2টায় ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন, বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। কাজে এই অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা শুধু এটুকুই বলতে পারি, তার সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত 23 নভেম্বর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 27 নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। 80 বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিক্স ও ইনফেকশনজনিত সমস্যা। এভার কেয়ারের সামনে নেতা কর্মীরা বেশ শোকাহত, তারা কান্নায় ভেঙে পড়ছেন। তাদের প্রিয় নেত্রীর এমন প্রয়াণ আসলে তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। আসলে এটি মেনে নেওয়ার মতো বিষয় না। বেগম জিয়া যে আপোষহীনতা, যে দৃঢ়তার দৃশ্য তিনি দেখিয়ে গেছেন, সেটি আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমনটা এসেছে কিনা সেটি আসলে সময় সাপেক্ষ, সেটি পর্যালোচনা করে সেটি দেখা যেতে পারে যে এমন দৃঢ় আপোষহীন কোনো নেত্রী বাংলাদেশের রাজনীতিতে ছিল কিনা। তার এই অকাল প্রয়াণ আসলে খুবই শোকের সাগরে ভাসাচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে। আমরা সেটি আসলে নেতাকর্মী, সমর্থক সকলের মাঝে আমরা দেখতে পেয়েছি। বাইরে অসংখ্য নেতাকর্মীরা অপেক্ষা করছে, তারা শোকাহত, তারা শোক জানাচ্ছে আসলে নেত্রীর এমন প্রয়াণে। তারা একেবারে শোকে বিহ্বল বলা যায়, তারা কোনোভাবে এটিকে মানতে পারছেন না। আমরা বিএনপির এখানে আরও কিছু নেতাকর্মী এখানে ছিলেন এই ব্রিফিংয়ের সময়, তারাও যেটি বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধুমাত্র যে বাংলাদেশের আপোষের নেত্রী তাও এমনটা নয়, তিনি ছিলেন একবারে বিশ্ব রাজনীতির অনন্য উদাহরণ। কারণ তিনি যে পরিমাণ কারা নির্যাতন, শোষণ, বঞ্চনা সহ্য করেছেন, আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমনটা আর দেখা যায়নি। তিনি এই
এই দেশেই থেকেছেন এবং এই সংকটময় মুহূর্ত 2008 থেকে 2025 পর্যন্ত মারাত্মক সংকটময় মুহূর্ত পার করেছেন। এর মধ্যে তিনি তাকে যে মইনুল রোডের ক্যান্টনমেন্টে যে বাসা, সেই বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে এক প্রকার গৃহহীন হয়ে বেগম জিয়া গুলশানে ভাড়া বাসায় উঠেন। সেখানে দীর্ঘদিন তিনি তার যে গণতান্ত্রিক লড়াই সংগ্রাম সেটি তিনি চালিয়ে গেছেন এবং সেখান থেকেই তিনি তার সিদ্ধান্তগুলো নিতেন, রাজনৈতিক কর্মসূচিগুলো তিনি। আমি আমার ভিডিওর শুরুতেই একটা আহ্বান জানাই যে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে বিতর্ক তোলা আসলে উচিত না। বেগম খালেদা জিয়া তিনি আজকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তো বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নব্য জামাতের কিছুটা প্রচারণাকারী হিসাবে একসময়ের অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন সাম্প্রতিক সময়ে যে একটা বক্তব্য দিয়েছেন ওনার মৃত্যুর পর, আমার মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে একটা উস্কানি দেওয়া অথবা সমাজে একটা বিভেদ ছড়ানো ছাড়া আর কিছুই না। শুধুমাত্র বনিয়ামিন না, অনেকেই, আমি একটু আগে যে ভিডিওটা করেছি সেখানে আপনারা এই প্রশ্নটা তুলেছেন যে খালেদা জিয়া আসলে আগেই মারা গিয়েছিল, ওনাকে বৈজ্ঞানিকভাবে লাইফ সাপোর্টে রেখে ওনার বডিটাকে সতেজ রাখা হয়েছিল। তিনি মারা এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃক আপনার ইউকেতে নেওয়ার কথা ছিল এবং ইউকে তার ভিসা দিতে রাজি হয়নি। এখন এই যে ইউকে ভিসা দিতে রাজি হয়নি অথবা মে মাসের 18 তারিখে তিনি মারা গেছেন, তার বডিটাকে বৈজ্ঞানিকভাবে বা মেডিকেল সায়েন্সের মাধ্যমে তার শরীরটাকে সতেজ রাখা হয়েছিল। একটা মোক্ষম সময় দেখে তার মৃত্যু ঘোষণা করা হবে, আর সেটাতে কি হবে, সেটাতে বিএনপি একটা সিম্পেথি পাবে, নির্বাচনে ভোট পাবে। এই যে বক্তব্যগুলো যারা দিচ্ছেন তারা কি এটার সপক্ষে এভারকেয়ার হাসপাতালের কাছ থেকে কোনো সার্টিফিকেট পেয়েছেন? তারা কি ইউকে এম্বাসি যে বেগম খালেদা জিয়াকে ওই দিন ভিসা দিতে রাজি হয়নি সেটার সপক্ষে অথবা ভিসা রিজেকশনের কোন রকম কাগজপত্র দেখাতে পেরেছেন? নাকি সোশ্যাল মিডিয়াতে একটু কি বলা হয় যে ভাইব আছে অথবা ফ্যান ফলোয়ার আছে, মন যা চায় তাই বলে দিচ্ছেন? দেখেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু মে মাসের 18 তারিখ হোক অথবা আজকে সকালে হোক, আনুষ্ঠানিকভাবে আমরা যেহেতু আজকে জানতে পেরেছি, ওনার পরিবার কর্তৃক আমরা নিশ্চিত হতে পেরেছি যে আজকে যখন ওনার মৃত্যু ঘোষণা করা হয় সেখানে জনাব তারেক রহমান সহ ওনার যে পরিবার তারা উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরে বিএনপি নেতাকর্মীরা আসছেন, এমনকি রাতেই ওনার 3টা-4টার পর থেকে শারীরিক অবস্থা ধারাবাহিকভাবে খারাপ হতেছিল। সো এই নিউজগুলো যখন আসতেছে আমরা এটাকেই বিশ্বাস করা উচিত। এখন বেগম খালেদা জিয়া মে মাসের 18 তারিখ মারা গিয়ে থাকলে কি আর আজকেই কি, তো 18 তারিখে মারা গেছেন এটা সপক্ষে যুক্তি তৈরি করা যাচ্ছে কিন্তু প্রমাণিত না। আর এই মুহূর্তে মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এই ধরনের মানে উস্কানিমূলক পোস্ট দেওয়া অথবা একটা বিভাজন তৈরি করে বনিয়ামিন আসলে কি বুঝাইতে চান আমি জানি না। সেখানে সে কি লিখছে দেখেন, কোন রকম দোয়া টোয়া তো বেগম খালেদা জিয়ার জন্য করেনি নাই অথবা কোনো শোকও প্রকাশ করেন নাই। উস্কানি মার্কে একটা পোস্ট দিয়ে দিছে, লেখলো কি, সাজানো নাটকের গেরাকলে বিএনপি, শোকের বদলে ছেলের প্রতি ধিক্কার। কে দিছে বাবা? তুমি বনিয়ামিনে নিশ্চয়ই দিছো। বনিয়ামিন আমার নিয়ে একসময় একটা কন্টেন্ট বানিয়েছিল, ভিডিও শেষে বলছি, ছেলে আসার আগেই মা মারা গিয়েছিলেন, তো তোর কাছে বাবা কোনো যুক্তি প্রমাণ আছে, মানে কোন রকম অ্যাক্টিভিটিস আছে? একটা কথা বইলা দেওয়া সোজা যে একটা শ্রেণীর মানুষ আমাকে বিশ্বাস করে, তো আমি সেই বিশ্বাস নিয়ে খেলা করলাম। এরপরে বলছেন যে এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান, তো তুমি কি প্রমাণ পাইছো? কোন ডাক্তার তোমাকে রিপোর্ট দিছে বা এরকম এভিডেন্সমূলক কোনো অবস্থান জিনিস তোমার কাছে আছে? এরপরে লিখছেন ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিলেন। এছাড়া বেগম খালেদা জিয়াকে নিয়ে এখানে কোন রকম মন্তব্য, কোন রকম স্টেটাস বনিয়ামিনের নেই। এখন বনিয়ামিনরা এগুলা করে কি পায়? মজা পায়। যেহেতু বর্তমান সময়ে একসময়ে এন্টি ইসলামিক অবস্থানে থাকা বনিয়ামিন, আলহামদুলিল্লাহ আল্লাহ তারা হেদায়েত করছে, ওই সময় বনিয়ামিনকে নিয়ে খুব কম মানুষই কথা বলতো। আমরা কথা বলছি 2018-19-এর কথা বলছি। এরপরে বনিয়ামিন করলো কি, আওয়ামী লীগ সরকারের সময় আমার নিয়ে একটা ভিডিও বানালো যে আমি সাউথ কোরিয়াতে হুন্ডি ব্যবসা করি, তারপর হচ্ছে ইসলামিক বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমার সম্পর্ক, লস্করি তৈয়বা পাকিস্তানের সাথে নাকি আমার সম্পর্ক, এমনকি আমার সম্পর্কে একটা ইমিগ্রেশনের ইমেল আইডি দিয়া ফোন নাম্বার দিয়ে সে একটা ভিডিও করছিল। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা, আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মান, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই গতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো।
তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতি ক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জেনারেল রুহুল কবির রিজভী সাহেব আপনার সামনে তুলে ধরবেন। সরকারের প্রধান, এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে, এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 10টার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো, তা জানাজা, তার দফন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দফন করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই বিষয়গুলি নিয়ে। খালেদা জিয়া উনি আর আমাদের মাঝে নেই। ফজরের সময় উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদৌস দান করে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ যাতে মাফ করেন, আমিন। এখন কথা হচ্ছে, আমরা বাঙালিরা মানুষ হব কবে? এটা হচ্ছে আমার প্রথম কথা। আমরা মানুষ হব কবে? জাতি হিসেবে আমাদের মতো এত নিকৃষ্টতম জাতি আর পৃথিবীতে কোথাও আছে কিনা সেটা বিরল ঘটনা, বুঝতে পারছেন? বিরল। উনি মারা গিয়েছেন অলমোস্ট আরো 1 মাস আগে। আজকে 30 তারিখ, উনি আরো 1 মাস আগেই মারা গিয়েছেন, গেছে মাসের 1 তারিখে, তাই কিনা বলেন তো? আজকে 30 তারিখ সকাল 6টা বাজে উনি নাকি আমাদের মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ভাই আমার আসলে শরীরের লোম দাঁড়ায় গেছে। হ্যাঁ, এগুলো না মানা যায় না ভাই। ওনার বাংলাদেশের 3 বারের বৈধ প্রধানমন্ত্রী ছিল। আপনারা যে কাজটা করলেন, ওনাকে যেভাবে কষ্ট দিলেন, উনি সারাটা জীবন কষ্ট করে গেল ভাই, সারাটা জীবন ত্যাগ, সারাটা জীবন উনি কষ্ট করে গেলেন। এই সময় আইসা ভাই আপনারা এই কাজটা দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল? মানে কি পরিমাণ নাটক করছেন যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে, অমুক দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে, সন্ধ্যার সময় নামবে, বিমান একটু ত্রুটি দেখা দিয়েছে, সেটা আবার পুনরায় সংস্কার করে আবার আমাদের বাংলাদেশে আসবে। এই যে এই ধরনের নাটকগুলা। আর সবচেয়ে বড় নাটক কি জানেন? হ্যাঁ, গতকালকে মানে আজকে সকাল আপনার 6টা বাজে ঘোষণা করা হলো না যে উনি আর নেই আমাদের মাঝে। ঠিক আজকে রাতের মানে গতকাল রাতে আপনার সন্ধ্যার সময় বিএনপির আপনার সেই নেতা কর্মীরা বা বেগম খালেদা জিয়ার ওনার যে ডক্টররা ছিল, তারা সাংবাদিক সম্মেলনে এসে কি বলেছে? উনি বেঁচে আছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। সেই নাটকটি করার দরকার কি? এত নাটক কেন? মৃত মানুষকে নিয়ে নোংরার রাজনীতি, লজ্জা থাকা দরকার। এটা লজ্জা থাকা দরকার, বুঝতে পারছেন? প্রতিটি মানুষের হিসেব দিতে হবে, একদিন না একদিন আল্লাহর কাছে দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখেন, কেমন? যে যাই করবেন সে তাই পাইবেন। এখন আসুন, বিএনপির তরফ থেকে আপনার 7 দিনের একটি কর্মসূচি দেওয়া হয়েছে। সেটি হচ্ছে 7 দিন যাবত আমাদের বাংলাদেশে ঠিক আজ থেকে বাংলাদেশে কালো পতাকা উড়ানো হবে। ইভেন বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনার এবং ম্যান্ডেটকারীদের উদ্দেশ্যে, পুরো গোটা বাঙালি জাতির উদ্দেশ্যে ঘোষণাটি হলো যে কালো বেজ সবাই যাতে ধারণ করে। এটি হচ্ছে বিএনপির কর্মসূচি। এখন আমিও বলবো যে আপনারা এতে সহমত পোষণ করবেন, দল বিদ জাত বিদ নির্বিশেষে। কারণটি একটি ভাই, কারণ হচ্ছে উনি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ছিল। আর এর থেকেও বড় কথা হচ্ছে মৃত মানুষের সাথে হিংসা করতে নেই। সে ধরেন কথার কথা, আল্লাহ তুমি ভুল হলে মাফ করো, একটা মানুষ যতই খারাপ থাক না কেন, সে যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, তখন আল্লাহর রস্তে তাকে মাফ করে দেওয়াটা আমাদের প্রতিটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। কাজেই সেই দিক থেকে চিন্তা করে হলেও আপনারা দল বিদ জাত বিদ নির্বিশেষে, মানে যারা নাকি মুসলমান ধর্ম না, আপনারা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিয়ে অনেক প্রতিবেদন দেখানো হচ্ছে, অনেকে অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে। অন্যদিকে তার বিভিন্ন গল্প বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট
নেতাকর্মীরা যে কান্নায় ভেঙে পড়েছে এগুলা, দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে এবং বেগম খালেদা জিয়া নিয়ে আপনার মন্তব্য কী? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।